জাতিসংঘের নির্ধারিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে নতুন করে অর্থায়নের বিষয়টি নির্ধারণে স্পেনে মিলিত হয়েছেন বিশ্বের অন্তত ৫০ দেশের নেতারা। সোমবার শুরু হওয়া ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট শীর্ষক এই সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করা দুটি প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে নরওয়ের পেনশন সেবাদানকারী প্রতিষ্ঠান কেএলপি। স্পেনে শুরু হয়েছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর সেভিলে ৫ দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়। এতে অংশ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিশ্বের অন্তত ৫০টি দেশের নেতারা। অংশগ্রহণকারীদের মধ্যে আরও রয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। আয়োজকরা জানান, জাতিসংঘের নির্ধারিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের অর্থায়নের বিষয়টি পুনর্গঠন করা এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে নরওয়ের পেনশন সেবাদানকারী প্রতিষ্ঠান কেএলপি। প্রতিষ্ঠান দুটি হল আমেরিকার মালিকানাধীন ওসকোস কর্পোরেশন এবং জার্মানির মালিকানাধীন টুসেনক্রাফট। কেএলপির অভিযোগ, এই দুটি প্রতিষ্ঠান থেকে কেনা সামরিক সরঞ্জাম গাজায় প্যালেস্টিনিয়ানদের উপর হামলায় ব্যবহার করছে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইন ভেঙে F-35 যুদ্ধবিমান ব্যবহৃত হতে পারে, এটি মেনে নিয়ে ইসরায়েলের কাছে ওই যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রি করে ব্রিটেন কোনো আইন ভঙ্গ করেনি। সোমবার দেশটির হাইকোর্ট এই রুল জারি করেছে। ব্রিটেনের বিজনেস অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্টের বিরুদ্ধে অধ্যুষিত ওয়েস্ট ব্যাংক ভিত্তিক সংগঠন আল হাকের মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট। ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের নোভায়া ইউক্রেইনিকা সেটেলমেন্ট দখলে নিয়েছে রুশ সেনারা। একই সাথে ওই অঞ্চলে ইউক্রেনের সামরিক স্থাপনা ও তেল পরিশোধনাগার লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এদিকে ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার বার্তা নিয়ে সোমবার কিভ সফর করেছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ইউহান ওয়াদেফুল। কিভ পৌঁছে সাংবাদিকদের ওয়াদেফুল বলেন, ইউক্রেনের পাশে থাকতে জার্মানি অঙ্গীকারাবদ্ধ। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে LGBTQ+ কমিউনিটির প্রাইড মার্চে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে ইস্তানবুলে অর্ধশতাধিক অধিকার কর্মীকে আটক করেছে টার্কিশ পুলিশ। দেশটির গণমাধ্যম জানায়, রবিবার বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে একদল অধিকার কর্মী রেইনবো ফ্ল্যাগ হাতে নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললেও তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে পুলিশ আটক করতে শুরু করে। ঠিক কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি অভিযোগ গঠন করা হয়েছে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তাজনিত কারণে ২০১৫ সালে ইস্তানবুলে প্রাইড মার্চ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।